কি ব্যাপার আব্বা, তুমি কানতাছো কে রে? সব তো দোকান বাকি দিয়ে দিছি। আমারও তো বয়সটা পড়ে গেছে গা, আর কাম কাজ করতে পারি না। তোর ছোট ভাইরা গুস্ত খাওয়ার জন্য দাবি করছিল আমার জন্য। আগামীকাল তো ঈদ, আমি কিভাবে তাকে মাংস এনে দিব এই চিন্তা করে আমি কান্না করতেছি। কাইন্দো না আব্বা, তোমার আমি কতবার কইছি যে আমি পড়ালেখা বাদ দিয়া আমি একটা কাজ করি, কিন্তু আমার কাজ করতে দিলাম না। সবসময় বলো যে পড়ালেখা শেষ করতে। আসলে আমাদের মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। না পারি কারো কাছে চাইতে, না পারি কারো কাছে কইতে। যদি আল্লাহ গরিব বানাইতো তাইলে মানুষের বাইর থেকে তুই টুকরা চাই না হইলো আমার ছোট ভাইটারে খাওয়াইতাম। তুই ঠিকই কইছস বাজান, আমরা মধ্যবিত্ত ঘরের জন্ম নিয়া না পারি কইতাম, না পারি সইতাম। হেলো, আমার তো 230 টাকা আছে। 200 টাকার মুরগি আনবি আর 30 টাকার আলু আনবি। মুরগি দেওয়া হলে তো তোর বাইটারে তুই মাংস খাওয়াইতে পারবি। আব্বা, তুমি কোনো চিন্তা করো না। আমার বন্ধু আলাউদ্দিন আছে না, এরা অত বড় একটা গরু আনছে, এরা বাড়িতে এরা কুরবানি দিব। আমি তাদের বাড়িতে যাম, তারা আমারে কোনো দিন ফিরাইতো না। আমার ভাইয়ের লাইগা অতগুলা মাংস দিব, তারপরে আমার ভাই খাইতে পারবো। আচ্ছা আব্বা, তুমি থাকো, আমি আমার ভাইয়ের লাইগা মুরগি আর আলু নিয়ে আসি। আলাউদ্দিন, কে ভাই তুমি? তোমার দিয়ে চিনলাম না। আমারে চিনছস না? আমি তোর ছোটবেলার বন্ধু নাসির। আর তুই ওর চিনছস না? ওই যে উত্তরে যে তাকে। আরে আমি উত্তরাটি থাকি, আমি তোর ছোটবেলার বন্ধু। ও এতখানি চিনছি, তুই লাইস ভাইয়ের পোলা। তো কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালোই। অনেকদিন পর তোরে দেখলাম, তাই মনের ভিতরে শান্তি লাগতেছে। কি কারণে আইছো সেটা ক। কেমনে যে কই লজ্জার কথা, যদি একটু সাইডে আইতি। সাইডে যাইতাম কি লেগা? এরা তো সব তোর এলাকার মানুষই, যা কইবি সামনে সামনে ক। তোরা তো নিজেরা অনেক বড় একটা গরু কুরবানি দিতেছস, অনেক গরিব মানুষরে দিবি। আমার 2টা পিস মাংস দিস, আমার লাগে না, আমার ছোট ভাইটার লেগে। ধরন দেখে বুঝালিস তুই একটা কিছু চাইতে আইসস। এতদিন পর আইসস, তোর বন্ধুর খবর লইতে আইসস না, মাংস চাইতে আইসস। আরে বাদ দে, কুরবানিতে দিমু ফকির নগর লাগা। কালকে একটা পলিথিন লয়ে আহিস, দিয়া দিমু নে। আমি তোর বন্ধু,